নিজের ব্লকের আন্ডারে থাকা অটিজমে আক্রান্ত বাচ্চাদের প্রাথমিকভাবে চিহ্নিত করে তাদের চিকিৎসার বন্দোবস্ত করার উদ্যোগ গ্রহণ করলেন খণ্ডঘোষ ব্লকের সিডিপিও লালেশ শর্মা। সব মিলিয়ে 24 জনকে চিহ্নিত করা হয়েছিল। আজ 15 জন শিশুকে নিয়ে এসেছিলেন তাদের অভিভাবকরা। একেবারে নিজস্ব উদ্যোগে খণ্ডঘোষ আইসিডিএস প্রজেক্ট অফিসে কর্মসূচির আয়োজন করেছিলেন খণ্ডঘোষ ব্লকের সিডিপিও লালেশ শর্মা। যে সকল শিশুদের আপাততভাবে চিহ্নিত করা হয়েছে সেই শিশুগুলির মধ্যে অটিজম নাকি নিউরো ডিসঅর্ডার রয়েছে নাকি অন্য কোনো রোগে আক্রান্ত তারা, সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করাই হলো মূল লক্ষ্য। পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই সকল শিশুদের মায়েদের কিভাবে তারা বাচ্চাকে সুস্থ রাখবে, কোন ধরনের ব্যায়াম করলে কিছুটা হলেও বাচ্চার সমস্যা সমাধান হবে সহ বিভিন্ন বিষয় শিক্ষা প্রদান করলেন। সপ্তাহে একদিন অনলাইনের মাধ্যমে পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই সমস্ত কিছুই শেখানো হবে শিশুর মায়েদের। আমাদের খণ্ডঘোষ আইসিডিএস প্রজেক্টে আমাদের অফিসের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যেটা এএসডি তার আমরা কিছু বাচ্চাদেরকে প্রাইমারিলি সাসপেক্ট করেছিলাম। আমরা ডিপার্টমেন্ট থেকেও তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করছি। আমাদের ডেট আছে, সেভাবে করা হচ্ছে। এটা আমাদের নিজের দিক থেকে উদ্যোগ করে করা হয়েছে যে বাচ্চাদেরকে অলরেডি আমরা সাসপেক্ট করেছি তাদের একবার অ্যাসেসমেন্টটা হয়ে যায়। এখানে অ্যাসেসমেন্ট করা হচ্ছে যে সে বাচ্চার সেরেব্রাল পালসি আছে, অটিজম আছে, নিউরো ডিসঅর্ডার আছে, কি আছে, আর তাকে আর্লি ইন্টারভেনশন দিতে গেলে কি দিতে হবে, মানে স্পেশাল এডুকেশন লাগবে, ওটি লাগবে, স্পিচের প্রবলেম আছে, কোনটা দিলে ওই বাচ্চাটা ভালো। এখন তো এদেরকে এখানে সেইভাবে তো সেন্টার থাকছে না, আজকে মাসে কি কোনো রকম ভাবে এদের জন্য ভাবা হচ্ছে? আমাদের এখান থেকে অলরেডি আমি ধন্যবাদ জানাই পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতিতে। ওনাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, ওনারা মানে রাজি হয়েছেন, আজকে এসে টাইমটা দিলেন। ওনারা অ্যাসেসমেন্ট করে মাদেরকে অনেক এক্সারসাইজ কি কি করতে হবে সেগুলো বুঝিয়েছেন, দেখিয়েছেন। বাকিটা আমাদের এখান থেকে আমরা সপ্তাহে একদিন করে ওনারা রাজি হয়েছেন। অনলাইনে আমরা আমাদের অফিস থেকে একটা সেশন করিয়ে দেবো, যেখানে ওরা মানে এটা টোটালি ভলান্টারিলি হচ্ছে, কোনো অসুবিধা নেই, এর জন্য কারো কিছু ওদের দেওয়ার কোনো ব্যাপার নেই। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের সিডিপিও লালেশ শর্মা, জেলা জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির সেক্রেটারি সহ অন্যান্যরা। আমাদের ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের মধ্যে সামান্য কোথাও মানসিকভাবে স্থিতি আছে মনে হয়েছে, তো সেই ডক্টরের পক্ষ থেকে আমাদের এই ধরনের মানুষের যারা শিক্ষা দিতে পারছে এই ধরনের একটি সমস্যা এসেছে, তারা আমাদের ব্লকের সম্ভবত 17 শিশুদের রিজার্ভেশন করা হয়েছে। তাদের পরিবারের বাবা মাকে ডাকা হয়েছে, তাদেরকে বিশেষভাবে সেই বাচ্চাদেরকে কীভাবে ট্রিটমেন্ট করে আগামী দিনে সুস্থ করা যায় তার জন্য যে প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে এবং তার সঙ্গে যে বাবা মারা এসে তাদেরকে বলবো যারা বিশেষজ্ঞ এসছেন তাদের কথা মতো আমি পান্ডুয়া কল্যাণ সমিতি আমি শুধু এসেছি এখানে আজকে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এখানে খণ্ডঘোষ সিডিপিও যিনি রয়েছেন লালেশ শর্মা, উনি অত্যন্ত মানবদরদী মানুষ। ওনার সঙ্গে আমার আলাপ পান্ডুয়াতে, উনি আর একটি বাচ্চাকে নিয়ে আমার ওখানে আসেন। উনি আমাদের বিভিন্ন কর্মকাণ্ড কাজকর্ম যেগুলো দেখেন, অকুপেশন থেরাপি, ফিজিওথেরাপি, স্পেশাল এডুকেশন, এই ডিজিটাল সেক্টরে যে সমস্ত কাজগুলি আমার ওখানে হয়। তো উনি অত্যন্ত মানবদরদী হওয়ার জন্য এখানে ওনার আন্ডারে যে সমস্ত ডিজেবল বাচ্চারা আছে তাদের যে সঠিক ট্রিটমেন্টটা কি দরকার এবং তাদের কি করা দরকার এবং পেরেন্টসদেরকে কোন গাইডলাইন্সটা দেওয়া দরকার, সে তার জন্য আজকে আমাদেরকে এখানে এসেছে। প্রায় 20 থেকে 25টা বাচ্চা আমরা এখানে আজকে দেখলাম। বাচ্চাগুলোকে আমরা একটা সঠিক ডায়াগনোসিস করে দিলাম যে বাচ্চাটা কোনটা স্পেশাল এডুকেশন দরকার, কোনটা পিটি দরকার, কোনটা ওটি দরকার, এই জিনিসগুলো করবে। এছাড়া পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি সম্বন্ধে বলতে, পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি 2000 সালে পান্ডুয়ায় ছোট্ট করে 4টে বাচ্চা দিয়ে শুরু করে। এই 4টে বাচ্চা একটা ছিল। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।